ফের মুর্শিদাবাদে উত্তেজনার খবর সামনে এসেছে। শনিবার রাতে বিএসএফকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয়। ঘটনায় শামসের নাদাব নামের একজন যুবক ধুলিয়ানে আহত হয়েছেন। তাকে শনিবার গভীর রাতে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই যুবক। সংসদে ওয়াকফ বিল পাশ হওয়ার পর থেকেই গোটা দেশ জুড়ে প্রতিবাদে নেমেছেন মুসলিমেরা। ওয়াকফ আইনের প্রতিবাদে দফায় দফায় অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে এ রাজ্যে। বাংলার মুর্শিদাবাদে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে। আর পরিস্থিতি ঠেকাতে কোর্টের নির্দেশে নামানো হয়েছে বিএসএফকে। রয়েছে রাজ্য পুলিশের কর্মকর্তারা। শনিবার শামসেরগঞ্জ থানার ধুলিয়ানে অশান্তির খবর সামনে এসেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিকেল নাগাদ এলাকায় একটা অশান্তির পরিবেশ তৈরি হয়। তারপর শামসের নাদাব নামের ওই যুবককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আধ ঘন্টা পরে দেখা যায় আহত অবস্থায় তিনি মাটিতে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জানা যায় যে এরপরেই শুরু হয় তার চিকিৎসা। আহতের দাদা কাইফুল নাদাব বলেছেন, শুক্রবার রাতের এই ঘটনার পর পুলিশকে একাধিকবার ফোন করা হয়েছে, তবুও পুলিশ আসেনি। অন্যদিকে ভাই বাড়ি আসছে না বলে আমরা বেশ কয়েকবার তাকে ফোন করেছি, সে ফোন তোলেনি। পরে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। কি বলছেন কাইফুল নাদাব, শুনবো। ধুলিয়ান 14 নম্বর ওয়ার্ড। আচ্ছা, হ্যাঁ, কালকে 3:33-এ ঘুমিয়ে টুমিয়ে বাইরে বেরোলো। বাইরে বাগানের সাইডে শুনতে মুখ ঘুরছে, দিয়ে গেছে ওদিকে আমার কাকাদের বাড়ি গেছে। ওঠে এদেরকার ফোন করে আগে বললাম, কোথায় আছিস রে, ঝামেলা ছিল, কোথায় আছিস? বলছে আমার কাকাদের বাড়ি এসছি। কোথায় কাকাদের বাড়ি? তো কাকাদের বাড়ি মাঠপাড়া এসছি। দিয়ে করছি তো বাড়ি আয়, তো বাড়ি আসছি বললে হয়ে গেল কথা, আসছি বলে আবার ওকে ফোন লাগালাম 10-15 মিনিট পর। আবার ফোন করছি, বাড়ি আসলে হ্যাঁ বেরোচ্ছি চলে আসছি। এর মধ্যে এবারকার 4:30 বেজে গেছে, 4:45 বেজে গেছে। আবার ফোন লাগাচ্ছি, ফোন আর লাগছে না। তো আর 7-8 বার ফোন করলাম, তারপর আর ফোনই লাগছে না। তো আর ফোন করলাম না, 10-15 মিনিট ধরে ফোন করলাম না। তারপর আমার বোন ফোন করে বলছে কি আমার ভাই আমার কাছে আছে, ছাদে ছিল, ছাদে কালিতে পড়ে গেছে, হ্যাঁ পড়ে গেছে, তোমরা এসো, ওকে ডাক্তারখানা নিয়ে যাবো। আমি বললাম পাঁচের দিক দিয়ে যা, ঝামেলা হয়েছে তো সব দিকে তো ঘেরে আছে, পাঁচের দিক দিয়ে যা, সবুজ ডাক্তার আছে এমনি আমাদের গ্রামের, ওর কাছে যা চিকিৎসা করা। ও বললো কি নিয়ে চল যাও, ডিডিএস নিয়ে চল যাও। আমাদের গায়ে দুটো ছেলে ছিল, দুটো ছেলে মোটর সাইকেলে বেঁধে বোধহয় ওকে নিয়ে ডিডিএসে এলো। ডিডিএসে এসে ডিডিএসে বুঝলো না, তো আবার ফের আমরা অ্যাম্বুলেন্স করতে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে গেল। সময় লেগে যাওয়ার পরে তারপর বহরমপুর নিয়ে এখন বিএসএফ এর ড্রেসে পরে আছে। সে বিএসএফ তো নয়, বিএসএফ হলে তো না, বিএসএফ এর ড্রেসে ফায়ারিং করছে। আপনার বাড়িতে যে যার কাপড় আছে, কি আছে, দোকান আছে, দোকান জ্বালাচ্ছে, এগুলোই করছে। কার বিড়ির পেটি আছে, বিড়ির পেটিকে আগুন লাগাচ্ছে, মোটর সাইকেলকে আগুন লাগাচ্ছে। সেটা কি বিএসএফ এর পোশাক? হ্যাঁ, বিএসএফ এর পোশাক পরা। এখন বিএসএফ তো নয়, তো বিএসএফ তো ওইসব কাজ করবে না। প্রশাসন তো আপনার শান্তি বজায় রাখবে, প্রশাসন তো ওই কাজ করবে না। বিএসএফ এর কোমরে লেগেছে, কোমরে। অপারেশন হয়েছে না, অপারেশন হয়নি তো, রাত্রে হলে ধরা আছে। রাত্রে ছবি করলো, ছবি করার পরে আমায় ফোন করলাম, কিছু পাওয়া যায়নি। আমি সকালে উঠে এলাম, সকালে এসে বলছে নিচে নেমে গেছে, হাড়ের নিচে নেমে গেছে, অপারেশন করতে হবে। এখন পর্যন্ত কোথায় করতে হবে এই এখন ঘটনা কারা ঘটাচ্ছে কি মনে করছেন আপনারা? আমরা তো বলছি কি কোনো পার্টির আছে কি আর কিছু আছে। আমরা এখন কিরম করে ভাববো কে আছে ওরা? আমরা সাধারণ মানুষ খাটি খাই, গ্রামে ফেরি করে খাই, তো আমরা কিরম করে ভাববো? যে ভর্তি আছে হাসপাতালে, সে আপনার কে হয়? আমার ছোট ভাই। তার নাম কি? শামসের নাদাব। কি করেন? ওই গ্রামে ফেরি করেন, চাদর চেয়ার এইসবই ফেরি করে। এখন কেমন আছে? এখন আইসি তো ভর্তি আছে, দেখতে পাইনি। কথা বলছে?
দেখতে পাই না, দেখতে পাইনি আমরা। আমি ভর্তি করে তো দেখতে পাই রাতে যেন বাবারা আছে ঘরে দেখতে পাই না, আমরা তো সকালে এলাম। আপনারা কি কোথাও অভিযোগ করেছেন থানায় বা কোথাও? না, আমরা কোনো কথাই একটি অভিযোগ করিনি। ওকে নিয়ে তোরা এই সন্ধ্যা অনেক ব্যস্ত। তো ওই এলাকায় কি এখনো এরকম উত্তেজনা রয়েছে? না, এখন শান্তি আছে, এলাকাটা শান্তি আছে এখন। কালকে রাতে শান্তি কমিটির বৈঠক হয়েছিল হ্যাঁ, হিন্দু মুসলিম সবাইকে নিয়ে। সেটা বলতে পারছি না, রাত্রে ব্যস্ত ছিলাম, ভাইটাকে নিয়ে ব্যস্ত ছিলাম। কি বৈঠক হয়েছে ওটা আমি আর খবর জানি না আর নিইনি। মানে তাহলে কি ভোরবেলা ঘটনাটা যখন ঘটে তখন কি উত্তপ্ত ছিল ওই এলাকা? ভোরবেলা তখনও সকাল সকাল ছিল, সকাল ঝামেলা ছিল। সকালের পরে 9টার পরে ফের শান্তি হয়ে গেল। বৈকাল 3:33 চালু হয়েছে, তাও গ্রামে নয়, ওই মাঠপাড়ার সাইডে, যেদিকে মাঠপাড়া আছে ওই সাইডে হয়েছে। ওখানে পুলিশ বা বিএসএফ ছিল না, কেন্দ্রীয় বাহিনী নেমে যায়? কেন্দ্রীয় বাহিনী ওটাই তো বলছি দাদা, এখন কেন্দ্রীয় বাহিনী আছে কি আছে, সে থানার প্রশাসন বলতে পারবে, সে এক উপরওয়ালা বলতে পারবে। আমরা জানি বিএসএফ আছে, আমরা যেটা পোশাক দেখছি ওটাকে মনে করছি বিএসএফ আছে। এখন ওর ভিতরে কি আছে আমরা কিরম করে বলবো দাদা? ঘটনার পর থেকে গোটা এলাকা কার্যত থমথমে। এলাকায় টহল দিচ্ছে বিএসএফ জওয়ানেরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ওই যুবক। মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ফের মুর্শিদাবাদে উত্তেজনার খবর সামনে আসছে। শনিবার রাতে বিএসএফকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয়। ঘটনায় শামসের নাদাব নামের এক যুবক ধুলিয়ানে আহত হন। তাকে শনিবার গভীর রাতে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মুর্শিদাবাদের মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। জানা গিয়েছে যে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ওয়াকফ বিল পাশ হওয়ার পর থেকেই কার্যত প্রতিবাদে ফুঁসছে মুসলিমেরা। আর এই ঘটনায় দফায় দফায় অশান্তি এবং বিক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে এ রাজ্যে। বাংলার মুর্শিদাবাদের রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে, আর যার ফলেই জানা গিয়েছে যে এমন ঘটনা ঘটছে দিকে দিকে। যার কথা এক্ষুনি আপনাদেরকে বলছিলাম, ওই যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে বিকেল নাগাদ এলাকায় একটি অশান্তির পরিবেশ তৈরি হয়। তারপরে শামসের নাদাব নামের ওই যুবককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আধ ঘন্টা পরে দেখা যায় আহত অবস্থায় তিনি মাটিতে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর এই গোটা পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই তার বাড়ির লোক খুব আতঙ্কিত রয়েছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।